আজকে আলোচনা করব গর্ভ অবস্থায় আম খাওয়ার সময় মেনে চলুন এগুলো। সারা গরমকাল আম উপভোগ করার সময় সুস্বাদু পাকা আম হোক বা মুখরোচক কাঁচা মিঠে আম, যে কোনো আমই খেতে যেমন ভালো লাগে তেমনই শরীরের পক্ষেও উপকারী। তবে আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে আম খাওয়ার ব্যাপারে কিছুটা সতর্কতা মেনে চলতে হবে। আম খাওয়া এই সময় খুবই পুষ্টিকর হলেও কিছু ঝুঁকি থেকেই যায়, জেনে নিন কিভাবে সতর্ক থেকে আম খাবেন। তাই এই ভিডিওটি করা জানতে হলে ক্যাপ ড্রিম লাইফের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। উপকারিতা: আমের মধ্যে থাকে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। ভিটামিনের দৃষ্টিশক্তি ভালো রাখতে। ভিটামিন সি রক্তে ফ্রি রেডিক্যালের মোকাবেলা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পটাশিয়াম শরীরে তরলের ভারসাম্য বজায় রেখে ফাইবার হজমে সাহায্য করে। এছাড়াও আমের আরো অনেক গুণ রয়েছে। অন্যান্য ফলের তুলনায় মৌসুমে আমে চিনির পরিমাণও বেশি থাকে। ক্যালোরি বেশি থাকার জন্য গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে আম খাওয়া খুবই জরুরি। এই সময় বেশি এনার্জির প্রয়োজন হয়। ঝুঁকি: গর্ভাবস্থায় আম খুবই পুষ্টিকর, কিন্তু অনেক সময় আম পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হয়, যা গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিক্স বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্স ধরা পড়ে থাকে তাহলে আম এড়িয়ে চলাই ভালো। আবার পরিমিত পরিমাণ না খেলে ডায়রিয়া হতে পারে, যা থেকে ডিহাইড্রেশনে ভুগতে পারেন। কিভাবে খাবেন? আম রাসায়নিক দিয়ে পাকানো হয়, তাই খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে নিন ও খোসার গা থেকে সরাসরি আমের শ্বাস খাবেন না। সবচেয়ে ভালো হয় যদি কাঁচা অবস্থায় আম কিনে বাড়িতে পাকিয়ে নিতে পারেন, তাহলে রাসায়নিক থাকার সম্ভাবনা কম থাকে। পাকা আম কাটার পর ছুরি হাত ভালো করে ধুয়ে নিন। জুস বা আমের কোনো ডেজার্ট বানাতে হলে বেশি চিনি মেশাবেন না। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।